ভারতের হয়ে ৬ ম্যাচ টেস্ট খেলা সরফরাজ খান এবার দলই পাননি আইপিএল মেগা অকশনে। আইপিএলে ৮ সিজনে ৩ ভিন্ন ভিন্ন দলের হয়ে খেললেও তেমনভাবে নজর কাটতে পারেননি ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ ২ আসরে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে, কিন্তু রান পেয়েছেন ৯ ম্যাচে মাত্র ১৪৪। টেস্টে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলা সরফরাজের মন খারাপ হবে, আক্ষেপ থাকবে, এমনটাই স্বাভাবিক। তবে তার আক্ষেপ নেই খুব একটা, কারণ ১৯ বছর বয়সী তার ছোট ভাই দল পেয়েছে ২০২৫ আইপিএলে। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য দিয়ে সরফরাজের ভাই মুশির খানকে দলে ভিড়িয়েছে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। আর ভাইয়ের সাফল্যে নিজের দল না পাবার দুঃখ কিছুটা কমেছে এই ব্যাটারের। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ২ ভাইয়ের ছবি একসঙ্গে পোস্ট করে তিনি লিখেছেন, আক্ষেপ আছে কিন্তু এতটাও নেই। আমার চোখ কান্না করতে করতে লাল হয়নি। হেরে গিয়েও হাসতে পারার মাঝে বেশি আনন্দ। সবসময় জিততে হবে এমন কোনো কথা নেই। কিন্তু এই মুশির খানের খেলারই কথা ছিল না ক্রিকেট। কদিন আগেই ভারতীয় যুব দলের এই ক্রিকেটার শিকার হয়েছিলেন মারাত্মক সড়ক দুর্ঘটনার, কিন্তু সেখান থেকে বেঁচে ফিরেছেন আর পরিশ্রম করে ফিরে পেয়েছেন নিজের শারীরিক সক্ষমতা। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতোমধ্যেই মুশির পেয়েছেন পরিচিতি। মুম্বাইয়ের হয়ে খেলেন রঞ্জি ট্রফিতে। ভারতীয় বি দলের হয়ে এ দলের বিপক্ষে খেলেছিলেন ১৮১ রানের ইনিংস, যেখানে আকাশদীপ, আবেশ খান, শিভম দুবে, খলিল আহমেদ, কুলদীপ যাদবের মতো বোলারদের মেরেছেন ১৬ চার এবং ৫ ছক্কা। সেই ইনিংসের পরেই সবাই ধারণা করছিলেন এইবার আইপিএলে দল নিশ্চিত এই অলরাউন্ডারের। তবে সড়ক দুর্ঘটনা ছিল কিছুটা দুশ্চিন্তার কারণ। সব শঙ্কাকে পেছনে ফেলে মুশির দল পেয়েছেন ২০২৫ আইপিএলের মেগা অকশনে। খেলবেন পাঞ্জাব কিংসের জার্সিতে, যেখানে তার সঙ্গে খেলবে ম্যাক্সওয়েল, শ্রেয়াস আয়ার, আর্শদীপ সিং এর মতো প্লেয়াররা। ছোট ভাইয়ের এমন সাফল্যে তাই উচ্ছ্বসিত বড় ভাই সরফরাজ। সরফরাজের উত্থানের গল্পটা জানা সবার। কত ধৈর্যের পরীক্ষা দিয়ে আসতে হয়েছে এই জায়গাটায় তা জানেন সকলে, কিন্তু ছোট ভাইকে তার মতো স্ট্রাগল করতে হচ্ছে না ভেবে খুশি হতেই পারেন ভারতীয় এই ব্যাটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।